গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিল অফিসিয়াল ব্লগ। সো আজ চলে আসলাম আমার নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমাদেরকে এত কিছু দেখাচ্ছি, এর কারণ একটাই। তোমাদেরকে তো হয়তো বলেছিলাম আমার বাবা মা এসেছে, আমার বাবা মা দিল্লিতে থাকে। তো ওরা এসেছে প্রায় 2-3 মাস হয়ে গেল। তো ওরা চলে যাবে আজ। তো তার জন্যই দেখো, মানে আমাদের দেশের এখানকার জিনিসপত্র ওখানে নিয়ে যাবে। তার জন্যই বাবা সব কিনে নিয়ে এসেছে। তো দেখো, তোমাদেরকে একটা একটা করে সব কিছু দেখিয়ে দিচ্ছি। মানে ট্রেনের মধ্যে যাবে, তো তার জন্য হ্যান্ডা জিনিসগুলো নিয়ে নিয়েছে। তো একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বাবা এটা খাই, মানা করেই শোনেন আমার কথা। তো যাই হোক, দেখো আমার মামা আর আমি এক পাশে বসেছি, ওইদিকে সব কটা বসেছিল, আমার এতে বাবা আর একটা মা। তো আমরা সব শিয়ালদে চলেও এসেছি। আর ট্রেনে এত বাবা ভিড় ছিল, দেখো আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তো বাবা এদিকে টেনশন আছে কোন জায়গা থেকে কোন ট্রেনটা উঠবে সেই সব জন্য, তার জন্য। তো তাই মানে যাই হোক, যেখানটা থেকে ট্রেনে উঠবে আমার বাবা মা, তো সেখানে চলে এসেছি। তোমরা এবার ভেবো না এই ট্রেনটা যাবে, না, এই ট্রেনটা চলে যাবে, তারপরে এই যে পাশে আরেকটা ট্রেন আসবে, সেই ট্রেনটা যাবে। তো সবাই আমরা এখন, মানে বাবা মা চলেও গেছে। তো আমরা এখন রানাঘাটে এসে কচুরি খেয়ে নিচ্ছি। মানে এই শিয়ালদায় আমরা এই পরোটা খেয়েছিলাম। তো অনেকক্ষণ ট্রেন জার্নি করে এসে আবার রানাঘাটে একটা কচুরি খেয়ে নিলাম, মানে খুব খিদে পেয়ে গেছিলো। আর এই কচুরি খেতে গিয়ে আমরা ট্রেনটাই মিস করে যাচ্ছি। তখন ছিলাম আমরা লিফটে, তো তারপরেও ট্রেনে উঠে পড়েছি কষ্ট মষ্ট করে। যাই হোক, তো দেখো আমরা রানাঘাট থেকে মাঝদিয়া অব্দি যাচ্ছি, মানে নিজের বাড়ির কাছে চলে যাচ্ছি, খুব আনন্দ। তাই দেখো পুরো সিট খালি, তাও আমরা এই গেটের সামনে বসে রয়েছি। তো যাই হোক, মামা ছিল বলে সাহসটা ছিল, নাহলে আমি বসতাম না কোনো দিনও। তো যাই হোক গাইজ, আজকের ভিডিওটা এইটুকুনি। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইজ, বাই বাই।